ওয়েলকাম টু স্টাডি উইথ জিরো পয়েন্ট চ্যানেল। আমার প্রিয় ছাত্র ছাত্রী যারা 2026 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে হাজির হয়েছি। ডব্লিউবিএইচএ টেস্ট পেপারের সমাধান। জিওগ্রাফি স্কুল 4 ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। স্কুল নেম হচ্ছে ঝাড়গ্রাম ননিওয়ালা বিদ্যালয়া এইচএস। বিভাগ ক, একের দাগে বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে বলে। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ, পর্যায়ন। 1.2 মরুভূমিতে বায়ু দ্বারা বালিকণা উত্থিত ও অপসারিত হয় যে প্রক্রিয়ার সাহায্যে তা হলো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক, অপসারণ। 1.3 সমুদ্রপৃষ্ঠ বায়ুর গড় চাপ হলো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ, 1013.2 মিলিবার। 1.4 নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ঘ, সারা বছর ব্যাপী। 1.5 এল নিনোর প্রভাব দেখা যায়। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ, প্রশান্ত মহাসাগরে। 1.6 কোন স্থানের মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হলো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ, 12 ঘন্টা 26 মিনিট। 1.7 বিষাক্ত বর্জ্য হলো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক, পারদ। 1.8 বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের মোট সংখ্যা হলো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ, 28টি। 1.9 ভারতের সর্বোচ্চ মালভূমি হলো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ঘ, লাদাখ মালভূমি। 1.10 গঙ্গা নদীর সঙ্গে যমুনা নদীর সঙ্গম নিম্নলিখিত স্থানে অবস্থিত। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ, এলাহাবাদ। 1.11 ভারতের ডেট্রয়েট বলা হয়। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ, চেন্নাইকে। 1.12 ভারতের কফি উৎপাদনের প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ, কর্ণাটক। 1.13 ভারতের বেসরকারি উদ্যোগের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা হলো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ঘ, টাটা আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট। 1.14 74 m/7 মানচিত্রের সংখ্যাসূচক স্কেল হলো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ, 1:50,000। বিভাগ খ, 2-এর দাগে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 নিচের বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। 2.1.1 মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা 0 মিটার, এটি শুদ্ধ। 2.1.2 আন্টার্কটিকা অঞ্চলে ওজোন গহ্বর দেখা যায়, এটি শুদ্ধ। 2.1.3 সূর্য ও চন্দ্র যখন পৃথিবীর সঙ্গে এক সমকোণে থাকে তখন তাকে সিজিগি বলা হয়, এটি অশুদ্ধ। 2.1.4 ভারতে বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য হল কেরল, এটি অশুদ্ধ। 2.1.5 পশ্চিমঘাট একটি স্তূপ পর্বত, এটি শুদ্ধ। 2.1.6 শস্যাবর্তন প্রক্রিয়ায় মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি পায়, এটি শুদ্ধ। 2.1.7 উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক, এটি শুদ্ধ। 2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.2.1 ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে খাঁড়ি বলে। 2.2.2 বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে, অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। 2.2.3 ড্যাশ স্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়, উষ্ণ স্রোত। 2.2.4 যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে জৈব ভঙ্গুর বর্জ্য বলে। 2.2.5 জোয়ার, বাজরা, রাগি প্রভৃতি ফসলকে একসঙ্গে মিলেট বলে। 2.2.6 মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কয়াল বলে। 2.2.7 1843 সালে মুম্বাই ও থানের মধ্যে প্রথম রেল যোগাযোগ শুরু হয়। 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2.3.1 মরুভূমিতে যে শুষ্ক নদী উপত্যকা দেখা যায় তার নাম হলো ওয়াদি। 2.3.2 সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ উল্লেখ করো, 100%। 2.3.3 একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম লেখো, গ্র্যান্ড ব্যাংক। 2.3.4 একটি জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ দাও, কাগজ। 2.3.5 গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে কি বলে, খাদার। 2.3.6 ভারতের কোন রাজ্য চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে, অসম। 2.3.7 2011 খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত, 74.04%। 2.3.8 ভারতের কোন সংস্থা ভূবৈচিত্র্যসূচক মানচিত্র প্রস্তুত করে, SOI অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়া। 2.4 বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। বাম দিক 2.4.1 পিরামিড চূড়া, এক্ষেত্রে সঠিক অপশান 3 ম্যাটার্ন হর্ন।
2.4.2 কালবৈশাখী, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান 1 পশ্চিমবঙ্গ। 2.4.3 সিলিকন ভ্যালি, এক্ষেত্রে সঠিক অপশান 4 বেঙ্গালুরু। 2.4.4 ইক্ষু গবেষণা কেন্দ্র, এক্ষেত্রে সঠিক অপশান 2 লখনৌ।